একটা ঘটনা আমার আব্বার এটা মিছা কথা। এটা তো আমরা মামলা দিছি তার বাপের নামে। তখন ওটা মরে নাই, উনি আছে সুস্থ, গাড়ি চালা, বাজার ঘাট করে, রাস্তাঘাটে মোটর সাইকেল চলাফেরা করে। প্রতিবেশী আর মূল ঘটনা হয়েছে 2018 সালে একটা ইয়ে হয়েছিল, মানে সাদাবাস নিয়ে ওরা ডাইকা নিয়েছিল বাসার থেকে। ডাইকা নেওয়ার পরে ওরা এই করছে, পিছন দিয়ে আসে ওর গাড়ির মধ্যে আবেগের উপরে আবারও সুন্দর করে পানি ঢেলে দিল। রাব্বি নামে যে ছেলেটি করেছে, এই ছেলেটি নাকি তার বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে তাকে দৌড়াইয়া পাসপোর্ট অফিসের গেট পর্যন্ত নিয়ে আসে। ওখানে সিসি ফুটেজ ক্যামেরা আছে। ওরা 2 জন ছিল না, ওরা না হলেও 10 থেকে 12 জনের উপরে ছিল। আমাকে একজন পাসপোর্ট অফিসের গেট পর্যন্ত দৌড়াই নিয়ে। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ময়মনসিংহের সেই আলোচিত ঘটনার ভিন্ন মোড়, অবশেষে জানা গেল ঘটনার আসল রহস্য। ময়মনসিংহের ঘটনায় আপনারা যাকে যোগ্য বাপের যোগ্য সন্তান বলে সোশ্যাল মিডিয়া মাতিয়ে তুলেছিলেন, অবশেষে বেরিয়ে আসলো সেই খালিকের আসল রূপ, যা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, তাহলেই বিস্তারিত জানতে পারবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আপনার যেদিন ঘটনা ঘটে 13 তারিখে আপনার সকালে আমি আমার ভাই বসে রয়েছি, বসে কাস্টমারের কথা বলতেছি। কাস্টমারের কথা বলার সময় হুট করে আপনার 5-7 জন অ্যাটাক করা অবস্থায় আমি ফিরাতে যাওয়া অবস্থায় আমার এই যে আমার হাতে 4-5টা সেলাই লাগে, এই যে দেখেন 5-5টা সেলাই লাগে। আমি আটকানোর পরে আমাকে কূপ দিতে চাইছিল। তারপরে আমি সরে যাই, তারপরে আমার দৌড়াইয়া পাসপোর্ট অফিসের গেট পর্যন্ত নিয়ে আসে। ওখানে সিসি ফুটেজ ক্যামেরা আছে। ওরা 2 জন ছিল না, ওরা না হলেও 10 থেকে 12 জনের উপরে ছিল। আমাকে একজন পাসপোর্ট অফিসের গেট পর্যন্ত দৌড়াই নিয়ে আসে। ওনার নাম হলো হীরা, উনি হলো আসামি হাবিবের ভাতিজা। আমাকে পাসপোর্ট অফিস পর্যন্ত নিয়ে আসে। তারপরে আমি আবার ওদের যাওয়ার পরে আমার ভাই, তো আমার তো আপন ভাই, আমার সামনে আমার ভাই আছে। আমি কিভাবে আপনাদেরকে বলবো যে অনলাইনে মিথ্যা একটা প্রপাগান্ডা ছড়াচ্ছে যে আমার ভাইকে আসলে তারা 2 জন ছিল না, তারা একাধিক ছিল, একটা চক্র ছিল। চক্র আকারে আমার ভাইয়ের উপর তারা আঘাত করে আমার বাইরে স্পট করছে। আমি ওইখানে গেছি, যাই দেখি আমার ভাই উপর হয়ে পড়ে রয়েছে, বন্যা বয়ে গেছে গা। আমি উপর করে তুইলা টাইনা হেসরে আমি রিস্কে একা তুইলা আমি মেডিকেল নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে আমার ভাই আমার হাত মারা গেছে। আর পুরা বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ইউটিউবাররা বিদেশ থেকে দেশ থেকে সকলেই মিথ্যা প্রপাগান্ডা ছড়াইতেছে যে আমার ভাই চাঁদাবাজ মারছে। আসলে ওরা হলো চাঁদাবাজ, ওরা আসল চাঁদাবাজ। ওরা ওই যে ছেলে বলছে আমি এডুকেশন, ওই তো এডুকেশন বানানটা ভালো করে উচ্চারণ করতে পারে না। এডুকেটেড হবে বলে এডুকেশন, ওই হলো অশিক্ষিত, ওরা হলো মূর্খ। ওই হলো গ্যারাজে কাজ করে, ওর বাপের গ্যারাজে কাজ করে, ওই হলো মূর্খ। আচ্ছা, একটা বিষয় জানার ছিল, আপনার বাইকে এবার কারণটা কি? আমার ভাইকে মূল কারণ হলো আমার ভাই এলাকাতে যেই ডাকে সবার ডাকি আমার ভাই সারা দেয়। সবার সাথে আন্তরিকতা সম্পর্ক আছে আমার ভাইয়ের। আপনি এলাকার যাকে বলবেন, জিজ্ঞাসা করবেন, সবাই আমার ভাইয়ের সম্পর্কে ভালো বলবে, খারাপ বলবে না। আমার ভাইকে চাঁদাবাজ বলবে না, ইভেনলি ওদেরকে চাঁদাবাজ বলবে। এই যে আমার ভাই ওদেরকে ওই আগের দিন একটা ঘটনা ঘটছে। ওই যে আগে একটা ছিল, পূর্ব একটা জেদ ছিল। আমার ভাই চাঁদাবাজের বিরোধিতা করতো। আগের দিনও একটা বিরোধিতা করছে, যেখানে 2,65,000 টাকা চাঁদা চাইছে। এরপরে পরের দিন ওনার ভাতিজারা এসে 10 লক্ষ পর্যন্ত চাঁদা চাইছে। তারপরে একটা মীমাংসা হওয়ার পরে দেখায় যে আমার ভাই কাজ করে, বিল্ডিং এর কাজ করবে, কিন্তু ওদের এটা ভালো লাগে নাই। ওরা একাই কাজ করবে। ওরা বিএনপি রাজনীতি করে, নতুন নেতা হয়েছে, পাতি নেতা। এই জিদে ওরা মনে করেন যে আমার ভাইকে মনে করেন যে এই চক্র করে এই ঘটনাটা ঘটে। এখন আপনার কি চাইতেছে? আমার ভাইকে এবার করছে। আমি ওদের ফাঁসি চাই। আমি অন্তর থেকে আল্লাহর কাছে আমি দোয়া করতেছি, সরকারের কাছে আবেদন জানাইছি, প্রশাসনের কাছে দোয়া করতেছি যে আমার ভাই হত্যা, এদেরকে তদন্ত করে সঠিক তথ্য জেনে এদেরকে আওতা আনা হোক। দর্শক, রাব্বি ঘটনার মূল কারণ কি আমরা এলাকার প্রতিবেশীর কাছ থেকে শুনবো। আচ্ছা, আপনি একটু বলেন তো, আপনি তো প্রতিবেশী ছিলেন। আমি প্রতিবেশী আর মূল ঘটনা হয়েছে 2018 সালে একটা ইয়ে হয়েছিল, মানে এই সাদাবাস নিয়ে ওরা ডাইকা নিয়েছিল বাসার থেকে। ডাইকা নেওয়ার পরে ওরা এই করছে, পিছন দিয়ে আসে ওর গাড়ির মধ্যে 10-12 জন গিরা দিচ্ছে। দেওয়ার পরে ও আইসা পড়ছে এখান থেকে। আসার পরে এই করছে, ওরা পাইছে না। ওই জিদে আজ পর্যন্ত এখন পর্যন্ত জিদে রাইকা দিচ্ছে মনের মধ্যে। ওর বাবা জীবিত, কিন্তু ভাইরাল হইতেছে ওর বাবা মারা গেছে। 15 জন লোক মিলে আবার জেলখানার থেকে বলতেছে যদি করে বের হতে পারে তাহলে সবাই মারবো। বাড়ি যে প্রশাসন কি করছে, ওর বাড়ি জ্বালাইছে। আমরা তো বাড়িতে যাই, আমরা লাশ নিয়ে ব্যস্ত, তাহলে আমরা কিভাবে যাবো? ওর বাড়ি এলাকার মাসে না বাড়িঘর, তাও তো আমরা দেখি নাই। আমরা লাশ সামলাবো নাকি ওর বাড়ির ঘর যাবো?
ওরা তো আমরা দেখি না, কিন্তু ওনারা এই সব কাজ করতে পারে। নিজের মেয়ের জামাই সরাসরি দোকানের দিনে দুপুরে একটা দোকানে মানুষ মালটাল বিক্রি করে হার না, সেগুলো শান্তি পায় না। তারপরে ওরা থানার থেকে বলতেছে, র্যাফের সামনে বলতেছে আমরা এই করছি, এই এলাকার মানুষে মানে ওর বাপের এই করছে, হত্যা করছে 15 জন। কিন্তু আপনারা দেখেন যাই আছে আর্শিটে দেখবেন 3 জন আসামি ছিল। 3 জন আসামি তাহলে 15 জন করবো কিভাবে? 15 জনই করবো। আর হ্যাঁ ই করছে আর বলছে কয় বাড়িঘর জ্বালানোর প্রশাসন কি করলো? তাহলে ওরা যদি বাড়িঘর জ্বালানোর কথা বলছে, তাহলে ওরা মানুষ মারা কি আগে আসছে? মানুষের আইনে আছে, মানুষ মারা এরা হুকুম দিচ্ছে প্রশাসন। তাহলে বাড়িঘরের কথা আসে, বাড়িঘর কে জ্বালাইছে? ওরাই জ্বালাইছে, ওরা নিজেরাই জ্বালাইছে। এরা তো জ্বালাইছে না, কেরা জ্বালাইছে? আমরা তো আমার ইনে ব্যস্ত, লাশ নিয়ে ব্যস্ত ছিলাম। আচ্ছা, যিনি রাব্বি হত্যা করলো ওনাদের পেশা কি ছিল? সাদাবাস, ওদের ব্যবসা কি? ওরা সাদাবাস করে, কোনো কাজই করে না, কোনো কাজই করে না ওরা। আপনি খবর নেই? মানুষের কাছ থেকে চাঁদা তুলে এটা দিয়ে চলে? ওরা কাজই করে না, কোনো কাজ করে না। এলাকার দেখেন কোনো কি কাজ আছে? ওরা ওই যে খালেক, ওর আব্বা ফজলু, ওর পরে ওর ভাই সাব্বির, ওরা কি কাজ টাজ করে নাকি? হ্যাঁ মারে কদিন পরে করে জমি বিক্রি করে মানুষের ই করে। বোন জামাই মারছে, বোনে বাদী হয়েছে, বোন ই করছে হেরাই মামলা আছে কোন? আমরা তদন্ত করে দেখতে পারি। কি থেকে কি হয়ে গেল, ঘটনা দেখি পুরোই উল্টে গেল। এখন আবার যায়া দেখি বেড়ার আগুন চালে লেগে গেল। আপনাদের এই যোগ্য বাবার যোগ্য সন্তানে বাঙালির আবেগের উপরে আবারও সুন্দর করে পানি ঢেলে দিল। রাব্বি নামে যে ছেলেটি হত্যা করেছে, এই ছেলেটি নাকি তার বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে তাকে হত্যা করেছে। আর এই ছেলেটি যে বলল তার বাবাকে 15 জন মিলিয়ে, এই নিউজটি সম্পূর্ণ ভুল নিউজ। কারণ তার বাবাকে কেউ, সে নাকি এলাকার মধ্যে চাঁদাবাজি করত এবং তার অত্যাচারে নাকি মানুষ ভয়ে কিছু বলতেও পারত না। তারপরে এই রাব্বি নামের ছেলেটি তার বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে তার ভিডিও কর্তা ছিল এক সাংবাদিক। ওই সাংবাদিক ভাই তো বলেছিল প্রকাশ্যেই, আপনিও তো চাঁদাবাজি করতেন। চাঁদা তুলতো, জানে না হেরে মেরে বইতো। আপনারাও তো চাঁদাবাজি করতেন? না, আমি কখনো চাঁদাবাজি করি নাই। জি, এখন তো শুনতেই পেয়েছেন, তাকেও সাংবাদিক ভাই বলেছিল আপনিও তো চাঁদাবাজি করতেন। তারপরে সে অস্বীকার করেছে। সে র্যাবের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে বলতে পারে, বাইর হয়ে আসতে পারলে তাদেরও খবর আছে। তো এখন আপনারা চিন্তা করেন কাকে দোষ দিবেন আর কাকে দিবেন না। এই ছেলেটিকে যে এই ছেলেটি করেছে, দুইজনের চেহারার মধ্যে একটু ভালো করে নজর দিয়ে দেখেন তো, কাকে দেখলে আপনার চাঁদাবাজ মনে হয় আর কাকে দেখলে চাঁদাবাজ মনে হয় না। একটু ভালো করে দেখলেই আপনারা পার্থক্যটা বুঝে নিতে পারবেন। এই জন্যে বলি, বাঙালির আবেগ হলো অতি সস্তা আবেগ। কাউকে বিশ্বাস করার আগে যাচাই বাছাই করে নিতে হবে, না হয় কিন্তু বারবার ধোঁকা খেয়ে যেতে হবে। তো আমাদের দেশের আইনের কাছে একটাই অনুরোধ থাকবে, অবশ্যই সঠিক তদন্ত করে কোনটা সঠিক কোনটা ভুল আমাদের সামনে তুলে ধরেন। আমরা কিন্তু বাঙালি অতি সহজেই কাউকে বিশ্বাস করে ফেলি। ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।